ভাইয়া। হ্যাঁ তোরও আব্বা তো নাই ভাইয়া। হ্যাঁ তোর তো সমস্যাটা কি বলতো, বারবার ফোন করে যাচ্ছিস, সকালে একবার ফোন করে ঘুম ভাঙালি, এখন আবার ফোনের পরে ফোন করে যাচ্ছিস। বাবারে আমি তো বললাম যে আমি রওনা হইছি, আমি রাস্তায়, শব্দ পাচ্ছিস না? এই শোন শোন, শব্দ শোন শোন, পাচ্ছিস গাড়ির হর্ন শুনতে পাচ্ছিস? তোমার আসতে হবে না ছোট ভাইয়া, আমার আব্বার নাই। ও চিন্তা করিস না, আমি তো আছি, তোর বড় ভাই আছে, আব্বা চলে গেছে তো তুই এখন থেকে তোর সব দায়িত্ব আমার। ঠিক কোনো চিন্তা করিস না বোন। ভাইয়া ভাবি ওকে ঠিক মতো বোঝাও, যে চলে গেছে সে তো চলেই গেছে, তাই না? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমাদের তো কোনো হাত নাই। একটু দেখ না ভাই, তাড়াতাড়ি ফর্মালিটি গুলো শেষ হলে আমরা বাবাকে নিয়ে যেতে পারি। 19,800। স্যার 19,000 না, এটা 19,66,800। কত? 19,66,800। না না, এটা তো হতেই পারে না। আমি কনফার্ম যে আপনাদের হিসাবে কোনো ভুল আছে, রিচেক করে নিয়ে আসেন। স্যার আমাদের সার্ভারের কোনো ভুল নাই। এই যে দেখেন, আইসিইউতে ছিল 23 দিন, সবগুলা টেস্টের মধ্যে 25%, মেডিসিনের মধ্যে 15%, আর আমরা হচ্ছে আইসিইউর মধ্যেও ডিসকাউন্ট দিয়ে দিছি। আমাদের যদ্দূর ডিসকাউন্ট দিয়ে সবকিছু দেওয়ার পরে 19,66,800 টাকা। আসেন নিচে কাউন্টার আসেন, চাইলে আপনারা আবার রিচেক করতে পারেন। আমরা তো গত মাসে আমরা ফ্ল্যাট বুকিং দিয়েছি, 30 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েছি, আর প্রত্যেক মাসে 5 লাখ টাকা করে আছে, ইনস্টলমেন্ট আছে। আমাদের হাতটা একদম খালি। ছোট তুমি দেখো কিছু করতে পারো কিনা। আমি কোথা থেকে দেখবো? বাইরে যাব না, সেখানে তো সব টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে ভাইয়া। কিন্তু আব্বা না তোকে অনেকগুলো টাকা দিয়েছিল, যে টিউশন ফি আর থাকা খাওয়ার খরচ? হ্যাঁ, সেখান থেকে দাও। ভাবি একটু বোঝার চেষ্টা করো, সেগুলো থাকে নাকি? ও আচ্ছা, তুমি এর মধ্যে পেনশনের টাকা উঠে জমাও দিয়ে দিয়েছো। হাফিজ, আমার কাছে লাখ তিনেক টাকা আছে, আর কিছু টাকা আমি দরকার হলে অফিস থেকে ম্যানেজ করছি, বাকিটা একটু তুই ম্যানেজ করো ভাই। বাকিটা মানেও তো আরো 16 লাখ টাকা, তাই না? 16 লাখ টাকা কোথায় পাবো? আমার কাছে 1,10,20,000 টাকার মতো হবে। আমি সেখান থেকে না হয় 30-40 বা 50। তোমার কাছে 3 লাখ টাকা আছে মানে? তুমি তো বললে যে তোমার কাছে কোনো টাকা নেই, এখন 3 লাখ টাকা কোথেকে আসছে? ভাইয়া এখন কি আমার আব্বা এই হসপিটালে পড়ে থাকবে? তোমরা কি টাকা শুরু করলাম? ভাইয়া ভাইয়া আমার আব্বার এখান থেকে বের করো না, আব্বার কাছে একটু যাই আমি। আর টাকা দিয়ে কি হবে, আমার বাবা নাই। এদিকে আসো। কি বললে? তোমার কাছে 3 লাখ টাকা আছে মানে? আমি জানি না কেন। আর সেদিন যে মার্কেটে গেলাম, গিয়ে বললাম যে গোল্ডের একটা চুড়ি আমার পছন্দ হয়েছে, মাত্র 1.5 লাখ টাকা, আর তুমি বললে তোমার কাছে কোনো টাকা নেই। এখন 3 লাখ টাকা কোথেকে আসছে? সিকিউরিটি মানি হিসেবে ছিল, বাবা হসপিটালে, তোমাকে বুঝতে হবে। ও বাবা হসপিটালে, আমি 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 তোমার ওয়াইফ না? আমার প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? হ্যালো দোস্ত, আমার বার কিছু গহনা আছে বুঝছো, আমার কাছে ধর 5-6 ভরি হবে। তুই একটু এগুলো একটু বিক্রি করে একটু 10 লাখ টাকার একটু ম্যানেজ করে দে না দোস্ত, আমি দিয়ে দিব টাকা। বিশেষ করে আমার এই মুহূর্তে টাকাটা অনেক দরকার। প্লিজ দোস্ত একটু ম্যানেজ কর, দেখ। হ্যাঁ